নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাছের মাথা দিয়ে মুগের ডাল বাঙালির একটি জনপ্রিয় পদ। বাঙালিদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান বাড়ি বা বাঙালিদের ঘরোয়া খাওয়া দাওয়ায় এই ডাল পরিবেশিত হয়ে থাকে। তাহলে চলুন আপনাদেরকে দেখাই কিভাবে বানাচ্ছি আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার স্টাইলে। মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাতে আমার লাগছে রুই মাছের মাথা, তার সাথে লাগছে মুগের ডাল, মটরশুঁটি, এখানে নিয়েছি আমি গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি। রান্নাটা আমি সরিষা তেলে করব, তার সাথে আমি অল্প পরিমাণে একটু ঘি নেব। আর লাগছে তেজপাতা, এখানে গোটা গরম মশলা নিয়েছি, এলাচ আর দারচিনি, কিছুটা কিশমিশ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি স্বাদ মতো, আর গার্নিশিংয়ের জন্য একটু নারকেল কুচি নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়ে আমি প্রিহিট করে নিয়েছি। এবার সবার প্রথমে আমি মুগের ডালটাকে ভেজে নেব। মুগের ডালটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না হালকা লাল হচ্ছে, বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে এবং সেদ্ধ হতে সময় লাগবে। এইটা আমার সোনা মুগের ডাল আছে। সাধারণত মাছের মাথা দিয়ে মুগের ডাল করতে হলে যেটা মোটা দানার একটা মুগের ডাল পাওয়া যায় ওটা করলে ভালো হয়, আমার কাছে ওটা নেই, তার জন্য আমি সোনা মুগ দিয়ে করছি। আমার ডালটা ভাজা হয়ে গেছে, হালকা লাল রঙও চলে এসেছে আর একটা ভাজার সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এটাকে গ্যাস অফ করছি, তারপরে একটু ধুয়ে নেব, বার কয়েক আমি জল দিয়ে এটাকে ধুয়ে নেব, তারপর আমি বাকি প্রসেস করব। আর ডালটা ভাজার সময় থামলে হবে না, অনবরত নাড়াতে হবে, না হলে পুড়ে যেতে পারে। ঠিক আছে, এটাকে আমি ধুয়ে নিই, তারপর আমি নেক্সট প্রসেসে যাচ্ছি। ডালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে আবার কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আমি যেই বাটিতে মুগের ডাল নিয়েছিলাম সেই বাটির 2 বাটি জল দিয়েছি। জলটা এমনভাবে দিতে হবে যাতে খুব পাতলা না হয়ে যায়, আবার প্রয়োজনের থেকে কমও না হয়। এবার আমার কাজ হলো ডালটা যতক্ষণ না ফুট আসছে ততক্ষণ আমি অপেক্ষা করব। ডাল ফুটতে শুরু করেছে, এই যে হালকা যে ঝাঁকগুলো এসেছে এগুলোকে আমি যতটা পারবো আলাদা করে দেবো। মোটামুটি ঝাঁকটাকে আমি সরিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি একটু হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো একটু নুন অ্যাড করব। তার সাথে আমি যে ফ্রোজেন মটরশুঁটিটা ছিল ওটা আমি অ্যাড করছি। এটা সিজনে হলে পাওয়া যায় টাটকা মটরশুঁটি, আমার এখন তো টাটকা মটরশুঁটি পাওয়া যাবে না, তাই আমি ফ্রোজেনটা ইউজ করছি। নুন, হলুদ আর মটরশুঁটি দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার দেখে নেব, মুগের ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু দানা দানা রয়েছে। আসলে মাছের মাথা দিয়ে মুগের ডাল করতে হলে এটাই ভালো হয় আর কি, একটু দানা দানা থাকবে। দানা দানা আছে বলে এটা সেদ্ধ হয়নি তা নয়, সেদ্ধ আমার পুরোপুরি হয়ে গেছে। এই দেখুন পুরো ম্যাশ হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলেছিলাম যে অন্য আরেকটা যে মুগের ডাল আছে, দেশি মুগের ডালটা, ওটা হলে খুব ভালো হয়। সোনা মুগের ডালটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়, কারণ এটা বেশি ঘেঁটে যায়। আর প্রেসার কুকার এই জন্য ইউজ করিনি, কারণ প্রেসার কুকার ইউজ করলে এটা বেশি ম্যাশ হয়ে যাবে, আর কড়াইতে করলে আমি মাঝে মাঝে খুলে দেখতেও পারি। ক্যামেরার পেছনে আমি বার কয়েকটা দেখেছি যে কতটা সেদ্ধ হচ্ছে। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখছি। এবার আমি বাকি প্রসেসটা শুরু করছি। কড়াই আমি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ প্রিহিট করে নিয়েছি। এবার আমি তেল অ্যাড করছি। তেলটা এখানে আমি কোনো মাপ দিয়ে নিচ্ছি না, মাছের মাথাটা বেশ বড় রয়েছে, ওটাকে সুন্দরভাবে ভাজার জন্য যতটা তেল লাগবে সেইভাবে আমি তেলটা দিচ্ছি। তেল গরম রয়েছে, এবার আমি মাছের মাথাটা দিচ্ছি। মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে তেলটা রয়েছে, ওখানে আমি আর একটু তেল অ্যাড করছি। তেল আমার গরম রয়েছে, তার সাথে আমি গোটা যে গরম মশলা নিয়েছিলাম এলাচ আর দারচিনিটা, ওটা আমি একটু থেতো করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিচ্ছি।
তার সাথে আমি একটা তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা দুটো নিয়েছি, একটা আমি ফাটিয়ে দিচ্ছি আর একটা গোটা দিচ্ছি। একটু নেড়ে নিয়েছি, তারপরে আমি গোটা জিরাটা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা ফুটে উঠেছে, এই সময় আমি 1 টিস্পুন আদা আর হাফ টিস্পুন রসুন অ্যাড করছি। এটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। আদা বাটা রসুন বাটাটা 1.5-2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করছি জিরে গুঁড়ো হাফ টিস্পুন, আর হলুদ গুঁড়ো সামান্য। আগে যেহেতু হলুদ দিয়েছি ডাল সেদ্ধ করার সময়, এই জন্য আমি হলুদ গুঁড়োটা সামান্য দিলাম। এটাকে আবার একটু কষিয়ে নেব। এবার আমি অ্যাড করছি টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়েছি, এবার একটু নুন দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায়। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছের মাথাটা অ্যাড করব। এটাকে এবার একটু ভেঙে নেব। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, রুই বা কাতলা যে কোনো মাছের মাথা নিলে হবে। এর মধ্যে এবার আমি সেদ্ধ ডালটা অ্যাড করে দেব। ডালের সাথে মাছের মাথাটা আর মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মানে এটাকে মিশিয়ে নিলাম। এবার এটা যেহেতু মাখা মাখা রয়েছে, এর সাথে আমি একটু গরম জল অ্যাড করছি। জল খুব বেশি হবে না, এটা থকথকে হয়, অল্প পরিমাণেই জল দিলাম। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ডাল ফুটে উঠেছে, এবার আমি নুন আর চিনিটা স্বাদ মতো দিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু জলটা কমে গেলে এটা হয়ে যাবে। এবার আমি কয়েকটা কিশমিশ এখানে দিয়ে দিচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি ভেঙে দিয়ে দিয়েছি। ডালটা আমার হয়ে গেছে, এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর আমি গ্যাসটা অফ করলাম, একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজে বানিয়ে ফেললাম মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এটা বানাতেও খুব একটা সময় লাগে না, দেখতেও হয়েছে অনুষ্ঠান বাড়ি মুগের ডালের মতো। এখানে একটা কথা বলি, অনেকে এই রেসিপিটাতে পেঁয়াজ ব্যবহার করেন। আমি এই রান্নাটাতে পেঁয়াজ ব্যবহার পার্সোনালি পছন্দ করি না, তাই পেঁয়াজ দিইনি। কারণ আমি দেখেছি পেঁয়াজ ছাড়াই রান্নাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে নিজের পছন্দ অনুযায়ী এই রেসিপিটাতে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে তেলে গোটা গরম মশলা
মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচিটা ভেজে তারপর বাটা মশলাগুলো দেবেন। আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আর কেমন লেগেছে আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটির পাশে রয়েছেন, চ্যানেলটিকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে অন্য কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।